হুমায়ুন কবির সাহেব আপনাকে ধন্যবাদ দিছো, আপনি যেন মসজিদটা বানাইছে। আসছেন? আমি চৌধুরী বাজার হুজাই। এটা কোন স্টেটে পড়ছে? এটা আসাম। আসাম থেকে। এখানে কি করতে এসেছিলেন? এখানে তো দান করতে এসেছি, ইট নিয়ে এসেছিলাম। ইট কিসে করে ইট এনেছেন? এই আমার ব্যাগে করে। এই ট্রলি ব্যাগে করে এনেছেন? এখানে আসার জন্য এখানে এসেছেন না অন্য কোনো কাজ না, ছিল? কোনো কাজ নাই, আমি এখানে আসার জন্যই এসেছি। এই উদ্দেশ্যে নিয়ে এসেছেন? কখন এসেছেন বাড়ি থেকে? আমি বাড়ি থেকে কালকে বেরিয়েছি 11টার সময় বেরিয়েছি। আমার 4টা কত ট্রেন আছিল, আর এই তো এই সব দিয়ে জায়গা পেয়েছি। এই যে ইট আপনি নিয়ে এলেন এত ভারী ভারী, এতে কষ্ট হলো না আপনার? কষ্ট তো হয়েছে, কষ্ট যদি ভাবি তে আর মসজিদ তৈরি হবে নাকি? মসজিদ বানায় তো অল্প কষ্ট করতেই হবে। দেখলাম আপনি এসে আপনার মাকে ফোন করলেন, কি বললেন আপনার মাকে? মাকে বললে আমার লাগে দোয়া করবা, আমি এসে জায়গা পেয়েছি। আপনার মা তো কিরকম বয়স আপনার ভাই? আমার বয়স হয়েছে অল্প 40-50 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনার মাও তো এখানে দেখার ইচ্ছা প্রকাশ করছে? হ্যাঁ, আমার নিশ্চয়ই। তো সব রুটি পুটি বানিয়ে দিয়েছে, মুরগা কাটে বানিয়ে দিয়েছে, কাপড় সাপড় সব রেডি করে দিয়েছে। আমার বউ আমার মা দুজনে সহযোগিতা করে তারপরে এখানে আমার পাঠিয়েছে। তাহলে কতক্ষণ থাকার ইচ্ছা আছে এখানে? থাকবো, অনেক সময় থাকবো, নমাজ পড়বো, এই জায়গাটা পুরো ঘুরে ফিরে দেখবো, দেখে তারপরে ইনশাল্লাহ আবার রওনা হবো। এই যে 2-3 দিন তো আপনি মোবাইলে দেখেছেন, আজকে নিজে সচক্ষে দেখছেন, কেমন লাগছে দেখে? ইনশাল্লাহ একদম বুক গর্বে ভরে যাচ্ছে, একদম মানে কি বলবো, কেমন খুশি কিরকম একদম বহুত খুশি, খুশি? বহুত খুশি। যে আপনি আসামি ভাষায় একটু ওই হুমায়ুন কবিরকে একটু ধন্যবাদ জানান আপনাদের ভাষায়। হুমায়ুন কবির সাহেব আপনাকে ধন্যবাদ দিছো, আপনি যেন মসজিদটা বানাইছে। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন, আপনার নাম? আমার নাম আইনুল হক। আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে? আমরা আসামের গোয়ালপাড়া জেলার গ্রাম, আমাদের শিমলাবাড়ি, থানা লক্ষ্মীপুর, আর আমাদের সমষ্টি হলো জলেশ্বর। কিসের জন্য এসেছেন এখানে? এখানে বাবরি মসজিদ নির্মাণ হইতেছে, ওই কারণে আমরা কিছু ইট দেওয়ার জন্য আইছি। আর আমরা নিজে একটা কন্টেন্ট ক্রিয়েটর, সবাইকে কিছু এই মেসেজ দিতে আইছি। অত দূর থেকে কিভাবে এলেন? আমরা ট্রেন দিয়েছি, 2টা ট্রেন বদল করছি, আরও কিছু রাস্তা আমরা গাড়ি দিয়ে আসছি। কিভাবে বুঝতে পারলেন যে এখানে বাবরি মসজিদ হচ্ছে? এই সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা চলে যাচ্ছি। কিছু ডাউট হয়নি আপনাদের যে বাবরি মসজিদ হচ্ছে না? হয়তো কোনো ডাউট নাই, এটা একদম এই কথা নিয়ে কেউ মানে মনে হচ্ছে আমার না, এই কথা নিয়ে কেউ অবহেলা করতে পারবে না। যেহেতু আল্লাহর একটা পবিত্র মসজিদ হতে যাচ্ছে, এখানে কেউ অবহেলা করে কথা বলতে পারবে না, আর কথা অবহেলা হবে না ইনশাল্লাহ। আমাদের এইটুকুই কথা কয়ে আজকের বক্তব্য আমি শেষ করলাম। আপনার নাম? লাল চান ভাই, ফেসবুক চ্যানেলে পাবেন।